সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে মঙ্গলবার, তো চলো আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকালবেলা চা বসিয়ে দিয়েছি, তো চা পাতাটা ভেজে দিয়ে রেখে দিয়েছিলাম। চাটা আবার ছেঁকে নেবো, আর এদিকে পেঁয়াজ পোস্ত বসিয়ে দেবো। তো চলো শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। দেখো এবার চলে এসেছি রান্না করতে। এদিকে একদিকে পেঁয়াজ পোস্ত বানাবো বলে তেল গরম করতে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর ওইদিকে দেখো ওভেনে আবার চা বসিয়ে দিয়েছি, কারণ আমি খাবো লিকার চা, ওদের জন্য আবার দুধ চা ভিজতে দিতে হবে। তো সেই জন্য মানে যে দীপার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য, ওদের দুজনের জন্য যেহেতু দুধ চা ভিজতে দেবো, সেহেতু আমি আমার লিকার চাটা আগে নিয়ে নিলাম। আর আগের চায়ের পাটটা ওই জন্য মিছিয়ে দিচ্ছি, তারপর আবার পেঁয়াজ এঁঠো কাটা হয়ে যাবে, সেই জন্য আমি আগে চাটা করে নিচ্ছি, দিয়ে তারপরে এদিকে বসাবো, পেঁয়াজে হাত দেবো। তো সেই জন্য দেখো আমাদের তো পাতার চা, যেহেতু পাতার চা খাই, সেহেতু একটুখানি না ভিজালে না খেতে ভালো লাগে না চাটা। সেই জন্য আগে থেকে ওই ওদের চাটা ভিজে দিয়ে রেখে দিলাম, তাহলে পাতাটা অনেকটা ভিজে যাবে, খেতেও ভালো লাগবে। আর ওই যে চিনি দিয়ে দিলাম, ওরা তো মিষ্টি দিয়ে খায়, আর আমার তো মিষ্টি ছাড়া লিকার চা, তো আমি ওটা নিয়ে নিয়েছি কাপে। আর ওদের জন্য দেখো চা বসিয়ে রেখে দিলাম। তো ওদের চাটা হতে হতে তা করতে করতে আমি তারপরে ওদের চাটা বসিয়ে নিয়ে তারপরে আমি এদিকে পেঁয়াজ পোস্তটা বসাবো। সেই জন্য ওদের চায়ের পাতাটা ভিজে দিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে আমারটাও ছেঁকে নিয়ে নিলাম, তাহলে আমারটাও করতে করতে হয়ে যাবে আমার রান্না করতে করতে। কারণ এখন না সকালবেলা না ওই বসে তারপরে খাওয়াটা আর পসিবল হয় না আমার জন্য। তো অনেক তাড়াহুড়োর মধ্যে থাকে সকাল থেকে, তার আগে হলুদ খাই, হলুদ বাদাম এইসব, নিম পাতা এইসব খাবার থাকে আমার, সেগুলো খেয়ে নিতে হয়। তাই জন্য দেরি করেই চাটা খাই, আর তাই জন্য এখন বসে আর চা খাওয়া পসিবল হয় না বলে রান্না করতে করতে খাওয়া শুরু করে দিই। তো দেখো চা বিস্কুটও নিয়ে নিয়েছি একটা, ওই বিস্কুট খাচ্ছি। এদিকে দেখো পাঁচফোড়ন দিয়ে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে তারপর এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ পোস্ত বানাবো, আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে পেঁয়াজ পোস্ত, তো ওই জন্য ও বললো যে পেঁয়াজ পোস্ত বানাতে, সেই জন্য আর ছেলেও ভালোবাসে। এরপরে তো ছেলে যাওয়ার সময় হয়ে গেল, আর সেই দুর্গাপুজোর সময় যখন আসবে তখন 1-2 দিনের ছুটি নিয়ে আসবে, আর তখন তো রান্না বান্না কিছু করা পসিবল হয় না, কারণ তখন বেশিরভাগটা সময় বাইরেই খাওয়া হয়, তাই তখন আর ঘরে রান্না বান্না খুব একটা হয় না। তো তাই ভাবছি যে যেগুলো ভালোবাসি সেগুলো খাইয়ে দিই, কারণ সেই আবার যখন ডিসেম্বরে সেমিস্টার হবে তারপরে হয়তো আবার ডিসেম্বর মাসে আসবে। ওদের ওখানে প্রচণ্ড যেমন গরম পড়ে তেমন ঠান্ডা, ওদের ওখানে প্রচণ্ড গরম আবার প্রচণ্ড ঠান্ডা। তো গরমের জন্য ওদের ওখানে 2.5 মাস ছুটি দিয়ে দেয়। আর এই যে এবারে 22 তারিখ থেকে আবার ওদের জুলাইয়ের 22 তারিখ থেকে ওদের আবার ক্লাস শুরু হয়ে যাবে, তো ওই জন্য ওকে চলে যেতে হবে। আর আবার সেই শীতকালে যখন হয় পৌষ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন আবার ওদেরকে মোটামুটি তখন বেশি দিন ছুটি থাকে না, তখন ওই মোটামুটি দিন 20-21 মতো মোটামুটি ছুটি থাকে। তো এই দেখো হয়ে গেছে, এবারে চলে এসেছি পরোটা ভাজার জন্য। পেঁয়াজ পোস্ত নামিয়ে দিয়েছি, পোস্ত দিয়ে তারপর নামিয়ে দিয়েছি, ওটা পরে তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো, যখন খাবারগুলো শেয়ার করবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। ওইখানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি আমি করার সময়, পোস্ত দিয়ে তারপর নামানোর সময় তখন তোমাদেরকে ভুলে গেছি। ওই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে পোস্ত দিয়ে দিয়েছিলাম, পোস্ত দিয়ে তারপরে একটুখানি নেড়ে ছেড়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এই দেখো এইদিকে দেখো টিফিন নিয়ে যাব, তারপর ওদেরকেও টিফিন দেবো। চাটা তো ভিজে দিয়ে রেখে দিয়েছি, আর একদিকে টিফিনও বানিয়ে নিচ্ছি, সেই জন্য আজকে কী বানাবো, পরোটা বানিয়ে নিলাম। পরোটাটা করে নিচ্ছি, দেখো একটুখানি অল্প সামান্য তেল দিয়ে, বেশি তেল দিইনি, কারণ বেশি তেল দিয়ে খাওয়াটা যদি ভালো না হয়, সেই জন্য আমি অল্প তেল দিয়েই বানিয়েছি জাস্ট। কিন্তু পরে ভাবলাম যে একটু বেশি তেল, পরোটা তো বেশি তেল দিয়ে ভাজাটাই বেটার ছিল, কম তেল দিয়ে ভেজে না মানে অম্বল হয়ে গেছিলো প্রচণ্ড।
তার থেকে আমার মনে হয় বেশি লুচি খেলে সেরকম কোনো প্রবলেম হয় না, কিন্তু পরোটা খেলে যা প্রবলেম হয়ে যায়, সেহেতু অল্প অল্প তেল দিয়ে ভাজি বলে। ওই যদি গরম গরম থাকে সেই সময় খেয়ে নাও তো ঠিক আছে, কারণ ঠান্ডা হয়ে গেলে তখন আর ওটা ভালো হয়, মানে লাগে না খেতে। তো যাই হোক, ওই পরোটাটা করে নিচ্ছি কারণ ওদেরকে টিফিন দেবো সেই জন্য। আর আমার নিজেরও অফিস আছে, অফিসে টিফিন নিয়ে যেতে হবে, সেই জন্য পরোটা ভেজে নিচ্ছি আজকে। তো চলো, পরোটাগুলো মোটামুটি হয়ে গেছে, এবার চলো আলুগুলোকে ভেজে নিই। আজ আলু ভাজা নিয়ে যাব। তো এই দেখো, আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। দিয়ে হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দেখো, এটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আবার রান্না বান্নার দিকে যাব, কারণ আজ টিফিনে নিয়েই যাব আলু ভাজা আর পরোটা। আর ওদেরকেও আলু ভাজা পরোটা, মানে দীপাকে আর আমার হাজব্যান্ডকেও আলু ভাজা পরোটা আর চাই দিয়ে দিলাম। ওদেরকেও টিফিনে দিয়ে দেবো, আর আমিও টিফিনে আজকে ওই আলু ভাজা পরোটাই নিয়ে চলে যাব। তো দেখি ঘরে যদি মিষ্টি মিষ্টি কিছু থাকে, মিষ্টি থাকলে তখন নিয়ে চলে যাব। তো এই আর কি, আমার হাজব্যান্ড এলে তো মোটামুটি একটা দুটো মিষ্টি থাকেই, কারণ ও মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে। তো এখানে এলে মোটামুটি মিষ্টিটা থাকেই ঘরে। এই দেখো, এবার চলে এসেছি রান্না করতে। পরোটা আর আলু ভাজা তো টিফিনে নিয়ে নিয়েছি, আর এবারে বানাবো আজকে ইলিশ মাছ ভাপা। তো সেই জন্য দেখো, আগের দিনেরই একটুখানি ইয়ে করেছিলাম, সে পোস্ত আর সর্ষে বাটা সেটাই রয়েছিল, সেটাই একটুখানি দিয়ে দিলাম। দেখো, সর্ষে পোস্ত বাটাটা একটুখানি ছিল, ওটা একসাথে বাটা ছিল, ওইটা দিয়ে দিলাম, আর একটু পোস্ত বাটা দিয়ে দিলাম, কারণ পুরো সর্ষেটা খাওয়াটা ঠিক হবে না, পেটের তো সবারই প্রবলেম, বুঝতেই পারছি। তারপরে এই গরমে যদি আবার সর্ষে বাটা খায় আবার পেটের প্রবলেম হবে, সেই জন্য বেশি করে পোস্ত বাটা দিয়ে দিয়েছি। আর একটা আলাদা বাটিতে সর্ষে আলাদাভাবে বেটে নিয়েছি, তো ওইটা একটুখানি সর্ষে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি। আর এই সময়টা না বা অফিসের কিছু ফোন আসছিলো, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এর মধ্যে হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়েছি, দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিয়েছি। আর মাছের মাথাগুলো ছিল, যে মাছের মাথাগুলো আবার কি করব, তখন মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে একটু তরকারি করলে হতো, আর লাউ আমার হাজব্যান্ড খাবে না, পুঁই শাকও খাবে না, তো আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম যে আমি পরে রাত্রেবেলা খেয়ে নেবো, সেই জন্য। যে মাথাগুলোকে একটুখানি ভেজে নিলাম, কারণ ওটা তার কাঁচা দেওয়া যাবে না, মাছটা না হয় কাঁচা দিয়ে ভাপিয়ে নিলে তা ভালো লাগবে, কিন্তু মাথাটা ভালো লাগবে না, সেই জন্য মাথাটা একটু ভেজে নিলাম। আর মাথা ভাজার পর যে তেলটা ভেজেছিলো ওইটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর সর্ষের তেল একটুখানি বেশি করে দিলে না ভাপার মধ্যে খেতে ভালো লাগে, কারণ ঝাঁঝালো হলে তবেই না খেতে ভালো লাগবে। তো চলো, এবার বসিয়ে দিয়ে আবার পরে আসবো তোমাদের সামনে। দীপা এসে মোটামুটি কাজ বাজ সব করে দিয়ে তো চলেই গেল, তো আমিও সব করে নিয়েছি। আজকে আমার এখনো স্নান পুজো হয়নি, তো চলো স্নান পুজো করে নিই। আর একদম সময় নেই, 9:30 বেজে গেছে। তো দেখো, ওদিকে রান্না তো করে নিয়েছি। এখানে এই মাছটা আছে, এটা তো আমি খেয়ে নেবো। ওই ঘরে আছে পেঁয়াজ পোস্ত, আর এখানে ইলিশ মাছ ভাপা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো আমি স্নান পুজো করে নিই, পরে এসে আবার তোমাদের, ঠিক আছে, পেঁয়াজ পোস্ত তোমাদের পরে দেখাচ্ছি। আমি আমার স্নান পুজো করে নিলে অনেক দেরি হয়ে যাবে আমার। অনেকক্ষণ আগে অফিস থেকে চলে এসেছি। অফিস থেকে আসার পর গেছিলাম বাপের বাড়ি মায়ের কাছে। ওখানে গিয়ে সিঙ্গারা, চা এসব খেয়ে এলাম। সিঙ্গারা, মিষ্টি, চা এসব খেয়ে তারপরে ওই 8:30 নাগাদ ঘরে চলে এসেছি। বাজার করলাম, কিছু টুকটাক বাজার ছিল, আলু, পেঁয়াজ, আদা, রসুন এসব কেনার ছিল, তো সেই সব কিনে নিয়ে লঙ্কা, টমেটো এগুলো সব কিনলাম। তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ এসেছি 9:30টার সময়। আসার পর কোনো রকমের তাড়াহুড়ো করে তো খাবার দাবার বানালাম। তো খাবার কিছু বানাতে লাগেনি, ভাত ছিলই, সকালে করেছিলাম, ওটা গরম করলাম, শুধু বেগুন ভাজলাম, আর সকালের মাছ ছিল, মাছটাই গরম করে নিলাম। তো দেখো, একবার দেখিয়ে দিই তোমাদেরকে, দিয়ে খেতে বসে যাব। তো এই দেখো, ভাত নিয়ে নিয়েছি, 3 জনেরই, শাল পাতাতেই নিলাম, কারণ জলটা আবার দেখছি কম আছে, ওই জন্য ভাবলাম যে না, তাহলে শাল পাতাতেই নিয়ে নিই। আর এই যে মাছ, ইলিশ মাছ, ওটাকে গরম করে নিয়েছি। আর এদিকে বেগুন ভাজা, লঙ্কা, এদিকে ঘি, নুন রয়েছে, ঠিক আছে।
ওরা প্রথমে বললো একটু ঘি ভাত খাবে, তারপরে ইলিশ মাছ দিয়ে। তো আমি আর ঘি ভাত খাবো না, তো ওদেরকে দিয়ে দেবো একটুখানি, আর ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাত্রেবেলা আর বেশি কিছু লাগবে না, এটাই খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, আবার পরে তোমাদের সামনে আসবো। কারণ ঠান্ডা হয়ে যায় ভাতগুলো, কারণ ঘি ভাত খেলে ঠান্ডা হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। এখন আমার ভিডিওগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে দেখে নিও। ঠিক আছে, চলো আগে খেয়ে নিয়ে এসে তারপর তোমাদের সাথে গল্প করছি। ঠিক আছে, কথা বলছি। এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তো এবারে তো শুয়ে পড়বো, আর তো কোনো কাজ বাজ নেই। সন্ধ্যাবেলায় চলে এসেছি আজকে তাড়াতাড়ি, 7টার মধ্যে অফিস থেকে চলেও এসেছিলাম। আসার পর গেছিলাম মায়ের কাছে কিছুক্ষণ বসলাম, একটু চা খেলাম, খেয়ে তারপরে আবার চলে এলাম। গেছিলাম বাজারে, কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে, তো সেইগুলো কিনে নিলাম, কিনে নিয়ে তারপরে বাড়িতে এলাম। বাড়িতে এসে রান্না বান্না করতে ওই আর কি মোটামুটি বেগুন ভাজলাম আর ভাতটা গরম করলাম। আর তো সেরকম কিছু করিনি, ভেবেছিলাম ভাতটা একটু কম হবে, ওই জন্য আলাদা ভাত করলাম, কিন্তু দেখি তারপরে যে না, ভাতটা ঠিকঠাকই হয়েছিল। তো যাই হোক, ওইগুলো সব করলাম, এইসব করলাম, করে ঠরে নিয়ে ঘর ঠর গুছিয়ে সব কিছু করতে কাপড় ছিল কতগুলো এক গাদা, সেগুলোকে সব ভাজ টাজ করলাম, করে জায়গায় রেখে তো এবারে শুতে যাব। আর তো কিছু নেই, এবারে শুতে যাব। তো দেখতেই পেলে সারাটা দিন কী করে কাটালাম। তো রাত্রেবেলা এখন ভিডিওগুলো না অনেক ছোটো হচ্ছে, কারণ এখন সেই রকম কোনো কিছু অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না। আর মানে যেখানে যাচ্ছি সেখানে হয়তো ভিডিওটা অন করতেও ভুলে যাচ্ছি, এই করে আর কি। সারাদিনে কি কাজ কম থাকে? কাজ সব সময় থাকেই, কিন্তু মানে আমার বেশিরভাগ সময়টা তো আমার অফিসেই কেটে যায়। সকাল 10টা থেকে রাত্রি 7টা, 7:30, 8টা পর্যন্ত অফিসেই কেটে যায়। তো আজকে তাও তাড়াতাড়ি চলে এসেছি 7টার মধ্যে, তো ওইটুকু টাইমটা তো মোটামুটি 9 ঘন্টা তো আমার ওখানেই কেটে যায়, 8-9 ঘন্টা। তো বাদ বাকি সময় তো বুঝতেই পারছো কইটুকু সময় ঘরে থাকি, আর সেইটুকু সময় কীভাবে আমার দৌড়াদৌড়ি করতে লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেও আমাকে দৌড়াতে হয়, আবার এসে পরেও আমাকে দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়। তো এরপরে ছেলে চলে যাওয়ার সময় হয়ে গেছে, ছেলে চলে যাবে বলে ওর বাবা এসছে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দেওয়ার জন্য। তো এরপরে হয়তো ফাঁকা হয়ে যাব, আবার কাজকর্ম অনেক কমেই যাবে। এরপরে তার কোনো সেরকম কিছু কাজ থাকেও না, অত একা আর কি, নিজের জন্য সেরকম কিছু করতেও লাগে না। এখন মনটাও খুব একটা ভালো লাগছে না, যেহেতু চলে যাওয়ার সময় হয়েছে, যে মঙ্গলবারও হয়ে গেল। দেখতে কীভাবে যে দিন চলে যায় বুঝতেই পারি না। এই 2 মাস মানে কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। ও তো এসেছিলো, তোমরা দেখলেই, মে মাসে এসেছিলো। মে মাসে না, এপ্রিল, মে, জুন, জুলাই, হ্যাঁ মে মাসে এসেছিলো। মে, জুন, জুলাই, না এপ্রিল এসেছিলো। এপ্রিল থেকে এসেছিলো, মে থেকে জুন, জুন থেকে জুলাই, হ্যাঁ এপ্রিল মাসে এসেছিলো। দেখতে কীভাবে যে দিনগুলো চলে যায়, মানে কি বলবো। তো যাই হোক, তো চলো, কিছু করার নেই। ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, বড় করার জন্য একটুকু স্যাক্রিফাইস করতেই হবে, মা বাবাকে কষ্ট করতেই হবে, কিছু করার নেই। সেইটাই মনে রেখে মানে মনটাকে একদম পাথরের মতন করে দিতে হয়। কষ্ট পেলেও কষ্টটাকে তোকে দেখানো যাবে না, ও আরও ভেঙে পড়বে। তো চলো, আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা।